আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আসমান সমূহের কাছে এবং জমিনের কাছে আমি আমানত রাখতে চেয়েছিলাম, আমানতটাকে পেশ করলাম। আসমান সমূহ এবং জমিন এই আমানতটাকে রাখতে বহন করতে অস্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু দুনিয়ার জমিনে মানুষ এই আমানতটাকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কি বিপদটাই না বললাম, কেলিয়া যে গ্রহণ করছিলাম নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রাখতে চেয়েছিলাম, কিন্তু তারা আমানতটাকে গ্রহণ করতে অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এই আমানতটাকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ এই আমানতটাকে গ্রহণ করেছে। এই আমানতটা অনেক দামি জিনিস। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত মাখলুকাত গুলোকে মানুষের জন্য খাদেম বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আদেশ দিয়েছেন, যেদিন থেকে সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, ও সূর্য তুমি আমার বান্দা মানুষের জন্য পূর্ব দিক থেকে উঠবে এবং পশ্চিম দিক দিয়ে অস্ত যাবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্তই আমার উম্মতে তুমি সার্ভিস, আমার যে বান্দা ইনসান যে আমার আমানতটাকে গ্রহণ করেছে তাকে তুমি সার্ভিস দিয়ে যাইবা। কারণ সেই দায়িত্বটা গ্রহণ করেছে, বিপদে পড়ে নাই, বরং তাকে আল্লাহ পাক সুপ্রিম পাওয়ার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা হয়ে গেছি মাখদুম, আমাদেরকে খেদমত করবে, সমস্ত মাখলুকাত মানুষের খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ করেছেন, ও বাতাস দুনিয়ার জমিনে আমার বান্দারা চলবে, তাদেরকে তোমরা তার মৃত্যু পর্যন্ত তাদেরকে বাতাস দেয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনকে আদেশ দিয়েছেন, আমার বান্দা দুনিয়াতে চলবে, তুমি তাকে এই সার্ভিসটা দিয়ে যাবে, কারণ সে আমার আমানতটাকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সরকারি চাকরি করে তাকে সরকার বেতন দেয় না? কেন দেয়? কারণ সরকারের সে আনুগত্য করে, সরকারের কাজ করে দেয়। অনুরূপ ভাবে সে বৃদ্ধ হলেও সরকার তাকে পেনশন দেয়, এককালীন টাকা দেয়, সারা জীবন তাকে বসিয়ে বসিয়ে সরকার বেতন দেয়, তার মৃত্যুর পরে তার স্ত্রীকেও বেতন দেয়। কারণটা কি? কারণ সে সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই আমানতটা দিল, এই আমানতটা আমরা গ্রহণ করেছি, বিপদে পড়ি নাই, বরং এই আমানতটা, এই চাকুরিটা গ্রহণ করার কারণে আল্লাহ পাক আমাদেরকে দামি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আমানত দ্বারা কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই আমানত হলো শরিয়াত। কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। কোন মুফাসসির বলেন এই আমানত দ্বারা উদ্দেশ্য হলো শরিয়াত। এই শরিয়াতটাকে গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দামি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আমানতটা আমরা গ্রহণ করেছি, এজন্য বিপদে পড়ি নাই, বরং এই আমানতটা এই সরকারি চাকরি পাওয়ার কারণে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার জীবনেও শান্তি দান করবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক শান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন শান্তিময় জীবন দান করবেন আল্লাহ পাক বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে পবিত্রতম জীবন তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হায়াতে তাইয়্যিবা দান করব, পবিত্র জীবন। যেই বান্দা আমার এই আমানতটাকে, এই শরীয়তটাকে সে গ্রহণ করবে, শরীয়তের এই আমানতটাকে সে রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে সুন্দর থেকে সুন্দর পবিত্রতম জীবন আমি তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? সরকারি চাকরি পাওয়ার জন্য কি কষ্টই না করে, ঘুষ টুস কত কিছু, মামু খালু থাকতে তো পাওয়াই যায় না।
মামু খালু টাকা পয়সা কত কিছু দেওয়ার পর একটা চাকরি পাওয়ার চেষ্টা করে। কারণ কি? কারণ সে যৌবন বয়সেও সরকার তাকে পালবে, বৃদ্ধ বয়সেও সরকার তাকে পালবে, সে মৃত্যুবরণ করে তার স্ত্রীও তাকে পালবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার শরীয়তটাকে গ্রহণ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সমস্ত দায়িত্ব আমি আল্লাহ পাক নিলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আমরা রব বলে স্বীকার করেছি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর পূর্বে আমাদের রূহগুলো কোথায় ছিল? আমাদের রূহগুলো আল্লাহ পাকের কাছে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আমাদের রূহগুলো ছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমার আপনাদের সবার রূহ, আমার রূহ, আপনার রূহ, মুসলমানের রূহ, হিন্দুর রূহ, আস্তিকের রূহ, নাস্তিকের রূহ, প্রত্যেকটা রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতি দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের রব আপনি আল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, দুনিয়াতে আসার পরই চিত্র পাল্টে গেছে। দুনিয়াতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসছে, বান্দা আসার পর বান্দার রূপরেখা পাল্টে গেছে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বলে আমি তো নাস্তিক, আল্লাহ বিশ্বাস করি না। কেউ বলে আমি তো হিন্দু, আমি পূজা করব, আমি তো আল্লাহ বিশ্বাস করি না। কেউ বলে আমি তো খ্রিস্টান, আমি তো আল্লাহ বিশ্বাস করি না। কেউ বলে আমি তো বৌদ্ধ, আমি তো বৌদ্ধকে আমি বিশ্বাস করি, আল্লাহকে তো রব বলে স্বীকার করি না। কথা ঠিক কি না? এখন তারা কি লাভবান নাকি আমরা লসে আছি? আমরা লাভবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমাকে দুনিয়ার জমিনে যারা আমাকে আল্লাহ বলে আল্লাহ বলতে পেরেছো, তারা তোমরা সফল কাম হয়ে যাবে। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেও আমি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জীবনেও তোমাদেরকে আমি সহযোগিতা করব, পবিত্রতম জীবন দান করব, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর সময়ও তোমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন, আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, আমাদের রব হলেন আল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহকে রব বলে স্বীকার করতে পারবে, যারা মুখ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামগুলোকে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামগুলোকে মেনে নেয়, নিজের জীবন চলে গেলেও ঈমানের উপর অটল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা মৃত্যুর সময় শয়তান তার ঈমানকে হরণ করতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বিশেষ ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাকে সহযোগিতা করি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ঈমান আনলেন, আল্লাহকে আল্লাহ বললেন, তাহলে কি জান্নাত পেয়ে যাব খুব সহজেই? এমনি না পরীক্ষা আসবে? অনেক পরীক্ষা আসবে। কোন মানুষ মনে করেন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হইলেই 6 বছর পরে এমনিতেই মেডিকেল কর্তৃপক্ষ তাকে ডাক্তার বানায় দিবে নাকি? না পরীক্ষা দেওয়া লাগবে? অনেক পরীক্ষা আসবে। ঠিক অনুরূপভাবে আল্লাহকে আল্লাহ বলার পর আল্লাহ পাক এই বান্দাকে বলবে, বান্দা তুমি যেহেতু আমি রবের খাতায় যেহেতু নাম লিখিয়েছো, এখন থেকে আমি তোমাকে ধাপে ধাপে কয়েকটা পরীক্ষা নিব। এই পরীক্ষাগুলোর মধ্যে বান্দা যদি তুমি পাশ করতে পারো, তাহলে প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। মেডিকেল কলেজে ভর্তি হইলে প্রথম বছর যখন পরীক্ষা দেয় তখন তার ফার্স্ট ইয়ার শেষ, দ্বিতীয় বছর যখন উত্তীর্ণ হয় তখন তার সেকেন্ড ইয়ার শেষ, তৃতীয় বছর পরীক্ষা দেওয়ার পর তখন তার থার্ড ইয়ার শেষ। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিভিন্ন প্রকার পরীক্ষা নিব, এই পরীক্ষাগুলোর মধ্যে যেই বান্দা পাশ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে অনেক বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
কি পরীক্ষা? এই প্রশ্নটা আল্লাহ পাক ফাঁস করে দিয়েছেন। এর কারণটা কি? এর কারণ হলো, হঠাৎ যদি আপনার উপর পরীক্ষা আসে, মনে করেন একেবারে ছাত্রকে পড়াচ্ছে 1 বছর, কিচ্ছু পরীক্ষার কোনো আভাস নাই, কোনো নোটিশ নাই, কিচ্ছু নাই, পরের দিন বললো, হঠাৎ বলো কালকে থেকে তোমাদের পরীক্ষা, পাশ করবে জীবনে? জীবনেও পাশ করবে না। কারণটা কি? কারণ তার তো কোনো প্রিপারেশনই নাই, তার কোনো প্রস্তুতি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি যেন প্রস্তুতি নিতে পারি, যেই দিন থেকে আমরা আল্লাহকে রব বলে আমরা খাতায় নাম লিখিয়েছি, রবের খাতায় যেদিন থেকে আমরা নাম লিখিয়েছি, সেই দিন থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, যেই দিন থেকে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছো, যেই দিন থেকে তোমরা বলেছো আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিন থেকে তোমাদের পরীক্ষা নেওয়া আমি আল্লাহ তাআলা শুরু করে দিলাম। এবার বলেন, পরীক্ষা দিবেন তো নাকি? পরীক্ষা না দিলে কি সফলতা আসবে? সফলতা আসবে না। কি পরীক্ষা? এটা আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব, ওয়াল জু', আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অভাব দিয়া পরীক্ষা নিব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদের থেকে জানের বদলা এবং মালের বদলার মাধ্যমে পরীক্ষা নিব। আমি আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন প্রকার পরীক্ষা নিব। 1 নম্বর পরীক্ষা হলো ভয়। ভয় থাকবে। কেমন ভয়? সত্য কথা বলবেন, না জানি কালকে গুম হয়ে যায়। সত্য কথা বলবেন, খুনাখুনি মারামারি হয়ে যাবে, হক কথা বলা যাবে না। কথা ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজির, এইরকম বিভিন্ন প্রকার ভয় আসবে। এইরকম ভয়ের মধ্যে ঈমানের উপর অটল থাকতে হবে। ওয়াল জু'i, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিব। অভাব দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ঈমান আনছেন, রব বলছেন। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। রাসূল বলেন, এই তো সর্বনাশটা করছো, মহব্বত করো, এই তো সর্বনাশটা করছো। আল্লাহর হাবিব বলেন, সমুদ্রের ঢেউ যেমনি ভাবে আসে, আমাকে যে বলবে মহব্বত করি, ওই দিন থেকে দারিদ্রতা তার কাছে এইরকম ভাবে আসতে থাকবে। সাহাবী কি বলছে যে তাহলে হুজুর ঈমান বাদ এরকম বলেছে? সাহাবী কি এই কথা বলেছে? সাহাবী বলেন, না হুজুর, কি বলেন? আপনাকে আমি মহব্বত করি, আমার জীবনে দারিদ্রতা কেন, দারিদ্রতার চরম সীমাও যদি আমি আসি, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে উপর ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম পরীক্ষা সাহাবায়ে কেরামের আসছে। আল্লাহু আকবার। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মালের পরীক্ষা নিব। তোমাদের মালের পরীক্ষা নিব। মাল তোমাদের কমে যাবে। ঈমান আনছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, দেখবা তোমার ব্যবসায় লস, দেখবা তোমার ব্যবসায় লস হয়ে গেছে। তুমি মাছের হেচারি করো, একেবারে বৃষ্টির পানি, বন্যার পানি সব ভাষায় নিয়ে গেছে। তখন চিন্তা করবে, তখন মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, হয় কিনা? তখন বলে, হায় রে খুদা, খুদাই আমারটাই দেখলো। ঈমান নষ্ট হয় কিনা? বলে, কত মানুষ আছে নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ি, কেন আমার জমিটাই দেখলো, আমার এই ফিসাইটাই দেখলো, আল্লাহ পাক আর কাউকে দেখে নাই। তখন মানুষ ঈমানটাকে বিক্রি করে দেয়। তার সমস্ত মুরগিগুলো মরে গেছে, তখন সে বলে, আহারে আমারটাই মরল, আর কেউটা মরে না। এইরকম মানুষ পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে ঈমান হারায় থাকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নিয়েছি, তার মানে এই না তোমাকে খতম করতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা নেয় নাই? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর জন্য কুরবানি করলেন। এরপর আবার স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 100 ইট কুরবানি করলেন। তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ওগো বাবা ইসমাঈল আমি তোমাকে জবাই করতে চাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো বাবা আপনি কি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আদেশ দিয়েছেন। সন্তান কি বলে? যেমন বাবা তেমন সন্তান। সন্তান বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহু আকবার। ইসমাঈল বলেন, ওগো বাবা আপনি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন, ইফআল মা তুমার, আপনার রব যে আদেশ আপনাকে করেছেন ওই আদেশটাকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু আমিনিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। বলেন সুবহানাল্লাহ। কিরকম মনে করেন? মনে করেন এই যে চাচা মুরব্বী, মনে কিছু নিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি, ওনাকে যদি বলা হয় তোমার ছেলেটাকে জবাই করো, কিরকম বলেন তো? মনে করেন বাবা মাফ করবেন, মনে করেন ওনার সন্তান হয় নাই, ধরেন 2 বছর আগে 5 বছর আগে একটা সন্তান হয়েছে। এখন যদি বলে মুরব্বী এই সন্তানটাকে কুরবানি করেন, পারবো আমরা? খুব কঠিন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবারও চিন্তা করলেন না। যখন বুঝলেন যে আল্লাহ পাক এটাই চাচ্ছেন, বৃদ্ধ বয়সে আমার যে সন্তানটা হয়েছে এই সন্তানটাকে আমি বেশি মহব্বত করি নাকি আল্লাহ পাককে বেশি মহব্বত করি, এই পরীক্ষা আমার রব চাচ্ছেন। বাবা যেমন সন্তানও তেমন। বাবা বলে যে বাবা ইসমাঈল তুমি কি রাজি আছো? ইসমাঈল বলেন, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু আমিনিন, আপনি আমাকে ধৈর্য ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়ে গেছেন, কুরবানি হবেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়েছেন, জবাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য মিনার ময়দানে, সন্তান ইসমাঈল মিনার ময়দানে জবাই করার জন্য চেষ্টা করতেছেন। ছুরিটা ধার দিয়া বারবার জবাই করার চেষ্টা করছেন। সন্তান ইসমাঈল বলে, বাবা আপনি আমাকে জবাই করবেন, কিন্তু আপনি আমার হাত পা গুলোকে শক্ত করে বেঁধে নেন, যাতে করে আমি নাড়াচাড়া না করতে পারি, এবং আপনার চোখটাকে বেঁধে নিবেন, যাতে করে আমার প্রতি আপনার মোহাব্বত পয়দা না হয়। এই দৃশ্য দেখে, বাবা এবং সন্তানের এই করুণ দৃশ্য দেখে আসমানের ফেরেশতা এবং জমিনের সমস্ত মাখলুকাত গুলো হতাশ হয়ে গেছে। সমস্ত মাখলুকাত গুলো পেরেশান। সমস্ত মাখলুকাত গুলো বলে, এই বৃদ্ধ লোকটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন। এই সময় এই বাবা তার সন্তানকে জবাই করার জন্য চেষ্টা করছে। সমস্ত মাখলুকাত গুলো পেরেশান। মাখলুকাত তো আল্লাহ পাকের হিকমত বুঝে নাই, স্বয়ং ইব্রাহিমও আল্লাহ পাকের হিকমত বুঝে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চাননি যে ইসমাইল জবাই হয়ে যাক। আল্লাহ পাক চায় না বান্দা তোমাদেরকে আমি কষ্ট দিয়া, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিল ডুবাইয়া দিয়া, তোমার মাছের হেচারিকে ডুবাইয়া দিয়া, তোমার মুরগির ফার্মকে আমি আল্লাহ পাক সমস্ত মুরগিগুলো মেরে আমি আল্লাহ পাক আসমানের মধ্যে হাসতেছি। না না বান্দা, আমি তোমাকে পরীক্ষা করতে চাই তোমার কি ঈমান হরণ হয়ে যায় নাকি আমি আল্লাহ পাকের ফয়সালার উপর খুশি থাকো। কথা ঠিক কি না? এরপর আল্লাহ পাক কি দিবেন? অনেক পুরস্কার দিবেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য রেডি, সন্তান ইসমাইল জবাই হওয়ার জন্য রেডি। ছুরি চালাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতেছেন। ছুরি তো কাটে না, ছুরি তো কাটে না, কারণ এই ছুরির তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। কথা ঠিক কিনা? এই ছুরির মধ্যে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি হুকুম থাকতো তাহলে এই ছুরি ইসমাইলের গলাকে কাটতে পারতো। এই ছুরির মধ্যে আল্লাহ পাকের হুকুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা কথা আছে না যে চোরকে বলছে চোর চুরি করো, গৃহস্থ তুমিও সজাগ থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আদেশ করলেন ইব্রাহিম তুমি জবাই করো, আর আল্লাহ পাক ছুরিকে আদেশ দেওয়া ছুরি তুমি কিন্তু কাটতে পারবে না, আমি আল্লাহ পাকের হুকুম নাই। সুবহানাল্লাহ। এটাই হলো বাহ্যিক হিকমত। আমরা বাহ্যিকভাবে দেখি হায়রে আমার সর্বনাশ হয়ে গেল, এইরকম ক্ষতি একটা আল্লাহ পাক আমাকে করতে পারলো। এইরকম নতুন একটা বিবাহ করলাম, যুবতী আমার স্ত্রীটা মারা গেল, এটা কিভাবে সম্ভব, কিভাবে পারলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তোমাকে পরীক্ষা করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দারিদ্রতার মাধ্যমে, তোমাদেরকে ভয়ের মাধ্যমে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মালের ক্ষতি করে, জানের ক্ষতি করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষাগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন, এই পরীক্ষার কি ফলাফল দিবে এটাও হাদিসে পাকের মধ্যে উল্লেখ আছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দার কোনো মুসিবত হয় তখন ওই বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বান্দা যখন মুসিবতে পড়ে, বান্দা যখন অসুস্থ হয়, বান্দার যখন কোনো ক্ষয়ক্ষতি হয়, জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, বান্দা সঙ্গে সঙ্গেই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা এটা পড়ে। আমরা কি করি? অসুস্থ হলেই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দাও, একে হাসপাতাল না নিলে কিছুক্ষণের মধ্যেই তার জান বের হয়ে যাবে। কোনো মুসিবতে পড়লেই সাথে সাথেই পুলিশকে খবর দাও, কোনো বিপদ হয়ে গেলে সাথে সাথেই কোনো ক্ষমতাসীনদের আমরা ধর্ণা দেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা এই সমস্ত বিষয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। বলেন কথা ঠিক কিনা? ঈমানদার কি বলে? ঈমানদার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার ইন্না লিল্লাহ পড়ে। ইন্না লিল্লাহ পড়ে লাভ আছে না ক্ষতি আছে? ইন্না লিল্লাহ পড়লে লাভ আছে। আচ্ছা, ইন্না লিল্লাহর একটা হাদিস আছে, শুনবেন আপনারা? কষ্ট হচ্ছে বাবারা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে এসে উম্মে সালামাকে বলে, তার স্ত্রী উম্মে সালামাকে বলে, উম্মে সালামা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে একটা হাদিস শুনে এসেছি, একটা দোয়া শিখে এসেছি। এই দোয়াটা যদি কোনো বান্দা মুসিবতের সময় পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় পুরস্কার দান করেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এটার ক্ষতি পূরণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা কি শিখবেন আপনারা? এই মাহফিলটাতে একটা দোয়া শিখে যান। দোয়াটা হলো, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যখন মুসিবতে পড়ে তখন বান্দা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা চিন্তা করি মরলেই ইন্না লিল্লাহি পড়া যায়, আর কোন সময় পড়া যায় না, এরকম তো আমরা চিন্তা করি কেউ মারা গেছে ইন্না লিল্লাহি পড়ো। কয়েকদিন আগে এক মহিলা আমার কাছে আসলো যে হুজুর, যে কি আপনারা কোনো তদবির করেন? আমি বললাম ভাই আপা আমি কোনো কবিরাজ না, তাহলে কিভাবে কি করা যায়? আমি বললাম যে আপনি কি ইন্না লিল্লাহি পড়ছেন? হুজুর একবারও না। আমি বললাম যে আপনি যা আসলেন, আপনার বাড়ি তো আমার এখান থেকে কমপক্ষে 200 গজ দূরে, আপনি যা আসছেন আল্লাহর হাবিবের কি শিক্ষা, আপনি ইন্না লিল্লাহি পড়তে পড়তে আসতেন, অবশ্যই পেয়ে যেতেন। তাকে আমি বললাম এটাই হলো আমল, অন্য কিছু লাগবে না, ইন্না লিল্লাহি পড়তে পড়তে যান, 40 বার পড়েন, 41 বার পড়েন। পরের দিন খোঁজ খবর নিলাম, পেয়ে গেছি হুজুর। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। যে বান্দা মুসিবতে পড়ে তখন ইন্না লিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য উত্তম বদলা দুনিয়ার মধ্যে দান করেন, বলেন সুবহানাল্লাহ। জি জি আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যে আয়াতটা পাঠ করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে এমন পরীক্ষাগুলো নেওয়ার পর বান্দা প্রত্যেকটা পরীক্ষায় যখন সফল কাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার অভাবের পরীক্ষা নিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষুধার পরীক্ষা নিব। সমস্ত পরীক্ষাগুলো নেওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাদেরকে ফেরেশতার মাধ্যমে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলেন, ফেরেশতারা বান্দার মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরেশতা এসে বলবে, ও বান্দা, মৃত্যুর পর কবরের মধ্যে একটা মুসিবত আছে, এবং হাসরের ময়দানে একটা মুসিবত আছে, পুলসিরাতের ময়দানে একটা মুসিবত আছে। এই সমস্ত মুসিবতগুলোর মধ্যে আমরা তোমাদের সঙ্গে থাকবো, বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে থেকে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম ইমানের পরীক্ষা দিতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমানের পরীক্ষা দিতে হলে আজকে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা হলো মাহফিলের শেষ পর্যন্ত থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ?